আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। পঙ্কজ খাসনবিশকে কথা দিয়েছিল গীতা এলএলবি তার মেয়ে প্রমিতা খাসনবিশকে সে উদ্ধার করবে। সেই কাজে নেমে পড়ে গীতা এলএলবি। অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে সে আলোচনা সেরে নেয় কিভাবে সে যাবে এবং অগ্নিজিৎ মুখার্জি কিভাবে কাজ করবে। তারপর গীতা এলএলবি সোজা চলে যায় পঙ্কজ খাসনবিশের মেয়ের স্কুলে। সেখানে গীতা এলএলবি পৌঁছায় ছদ্মবেশে। সে মেকআপ আর্টিস্ট সেজে সেখানে ঢোকে এবং সেখানে ঢুকে স্কুল শিক্ষিকার থেকে জেনে নেয় তার মেয়ে কোনটি এবং মেয়েটির সাথে সুন্দরভাবে কথা বলতে বলতে জেনে নেয় তার বাবাকে, সে কী করে। এইসব জানার পর তারপর সেই বাচ্চাটিকে টয়লেটে নিয়ে যাচ্ছে বলে গীতা এলএলবি তাকে নিয়ে বেরোতে যায়। সেই সময় সেখানে উপস্থিত গুন্ডাদের সাথে তার ঝগড়াঝাটি হয় এবং সেখানে একজন গুন্ডা তাকে বন্দুক নিয়ে তাক করে, কিন্তু গীতা এলএলবির হাত চলে, তাই সেই সেখানে কোনোভাবে কিছু করতে পারেনি। তারপর সেই মেয়েটিকে নিয়ে সোজা গাড়িতে উঠে পড়ে। তার জন্য গাড়িতে রেডি ছিল স্বস্তিক। গীতা এলএলবি যেই বাচ্চাটিকে নিয়ে চলে আসে এবং তাড়াতাড়ি করে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং গীতা বড়বাবুকে জানিয়ে দেয় যে মেয়েটি উদ্ধার হয়ে গেছে। আগামী পর্বে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি ভজনকে ফোন করে বলে, তোমার মতন একটা কাল সাপকে আমি পুষেছিলাম। কোর্টে অগ্নিজিতের সাথে গীতা এলএলবির বাবাও উপস্থিত। এবার কি খেলা ঘুরবে? দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।